হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দিস টিউটোরিয়াল। আজকে আমরা দেখব কিভাবে আপনাদের ইউটিউবের ভিডিও আপনারা র্যাঙ্ক করাবেন। আপনাদের ইউটিউবের ভিডিও র্যাঙ্ক করানোর জন্য গুগল ক্রোমের মধ্যে একটি এক্সটেনশন রয়েছে, খুবই ভালো, আপনারা সবাই জানেন হয়তোবা। এক্সটেনশনটির নাম হচ্ছে vidiq। আর এই vidiq এক্সটেনশনের মাধ্যমে আমরা আজকে ভিডিও র্যাঙ্ক করানো দেখব। আমাদের ভিডিওতে আমরা সঠিকভাবে এসইও করি না বিধায় আমাদের ভিডিওতে সহজে ভিউ আসে না। আপনারা যদি সঠিকভাবে এসইও করতে পারেন তাহলে আপনাদের ভিডিওতে অবশ্যই ভিউ আসবে। ভিডিওটি শুরু করার আগে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথমেই আমি এখান থেকে বাটনটিতে ক্লিক করছি। এখান থেকে ক্লিক করার পর মোর টুলস থেকে এক্সটেনশন, এখান থেকে এক্সটেনশন বাটনতে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে দেখুন এখানে ওপেন ফ্রম ওয়েব স্টোর, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা এখানে সার্চ করবেন vidiq। দেখুন আমার এখানে vidiq ভিশন ফর ইউটিউব চলে এসেছে। এখন আমি অ্যাড টু ক্রোমোতে ক্লিক করছি। আপনারা চাইলে এখান থেকে গুগল থেকে সরাসরি এটা vidiq ডাউনলোড লিখে সার্চ করলেও সরাসরি এটা অ্যাড করতে পারবেন। আমি এখান থেকে অ্যাড করে নিচ্ছি। অ্যাড টু ক্রোমো অ্যাড। দেখুন এখানে দেখাচ্ছে এটি অ্যাড হচ্ছে। দেখুন এখানে এখন আমার তিনটা আইকন দেখাচ্ছে। একটু পরে এটি অ্যাড হওয়ার পর এখানে আরেকটা আইকন চলে আসবে vidiq। দেখুন আমার এক্সটেনশনটি অ্যাড হয়ে গিয়েছে। এখন এখানে এই যে দেখেন আইকনটি চলে এসেছে। এখানে আপনারা এই আইকনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে এই এক্সটেনশনটি ব্যবহার করার জন্য এখানে একটি অ্যাকাউন্ট করতে হয়, এই জন্য আপনারা ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে আপনাদের ইমেল দিবেন, আবারও সেই ইমেলটি দিবেন, তারপর আপনার যে কোনো একটা নাম দেবেন, তারপর এখানে পাসওয়ার্ড, আবারও পাসওয়ার্ড, তারপর সাইন আপে ক্লিক করবেন। একটি অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে, সরাসরি আপনাদেরটা লগ ইন হয়ে যাবে। তো আমার অলরেডি অ্যাকাউন্ট করা আছে, তাই আমি আর অ্যাকাউন্ট করছি না, আমি লগ ইনে ক্লিক করছি। লগ ইনে ক্লিক করার পর আমি আমার ইমেল দিয়ে দিচ্ছি এবং এখানে আমি আমার পাসওয়ার্ড দিচ্ছি। লগ ইন করছি। দেখুন আমার এটিতে লগ ইন হয়ে গেছে। এখন যদি আমি এখানে আমার ইউটিউবটা আবার রিফ্রেশ করে দেখতে পাবেন, এখানে লাইকের পার্সেন্টেজ দেখাবে, সাবস্ক্রাইবারের অ্যামাউন্ট দেখাবে। দেখুন এখন আমার এই যে ইউটিউবের ভিডিওগুলোতে এখন পার্সেন্টেজ দেখাচ্ছে, লাইকের পার্সেন্টেজগুলো। এখন আপনারা যে ভিডিওটি আপলোড করতে চান সেই ভিডিওটি র্যাঙ্ক করার জন্য কী করতে হবে সেটা দেখাচ্ছি। ধরুন আজকে আমি হাউ টু অ্যাক্টিভেট উইন্ডোজ 10 বাংলা টিউটোরিয়াল এই ভিডিওটি আমি আপলোড করব। কীভাবে উইন্ডোজ অ্যাক্টিভেট করতে হয় সেই রিলেটেড একটি ভিডিও আমি করেছি, সেটা আপলোড করতে চাচ্ছি। তো সেই ভিডিওটাকে আমি র্যাঙ্ক করানোর জন্য বা এসইও করার জন্য কীভাবে এসইও করব, প্রথমেই আমি এই vidiq এক্সটেনশনের মাধ্যমে দেখছি হাউ টু অ্যাক্টিভেট উইন্ডোজ 10 এটা লিখলাম। লেখার পর আমি এখানে এন্টার প্রেস করছি। প্রেস করার পর দেখুন এর রিলেটেড অনেকগুলো ভিডিও এসেছে। সেখান থেকে আপনারা একটু আইডিয়া নেবেন ভিডিওর টাইটেলগুলো কীরকমভাবে দিয়েছে। দেখুন এখানে দিচ্ছে উইন্ডোজ অ্যাক্টিভেট 2090, তারপর দিয়েছে হাউ টু অ্যাক্টিভেট উইন্ডোজ 10 প্রো ইন ফ্রি, হাউ টু অ্যাক্টিভেট উইন্ডোজ 10 অ্যাক্টিভেশন সাকসেসফুলি। বিভিন্নভাবে বিভিন্নজন টাইটেল ইউজ করেছে, বাট কাছাকাছি সবগুলো টাইটেলই। বাট আপনি কারো টাইটেলটা হুবহু কপি করবেন না, আপনিও তাদের মতো একটু ইউনিক দেওয়ার চেষ্টা করবেন। দেখুন কারোর সাথে কারো টাইটেলটা মিলছে না, কোনো না কোনো একটু চেঞ্জ আছে, আপনারাও সেরকমভাবে একটু চেঞ্জ দিয়ে টাইটেলটা নেবেন। তারপর আরেকটা বিষয় হচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ভিডিওতেই তার থাম্বনেল যে ইউজ করেছে সেটা কারটা বেশি আকর্ষণ দেখাচ্ছে। যার লেখাটা আকর্ষণ দেখাচ্ছে তার ভিডিওতে ভিউ আসার সম্ভাবনা অনেক বেশি। আপনারা কিন্তু অনেকেই ইউটিউবের থাম্বনেল দেখে অনেক সময় আকর্ষিত হয়ে ইউটিউবে ক্লিক করেন, ঠিক সবার ক্ষেত্রে এরকমই। আপনি ইচ্ছা করে যেমন অন্যজনের ভিডিওতে কোনো লেখা দিয়ে আকর্ষিত হয়ে আপনারা ক্লিক করেন, ঠিক তেমনই অন্যরাও আপনাদের ভিডিও দেখে এরকমভাবে আকর্ষিত হয়ে ক্লিক করতে পারে। তারপর আপনার কন্টেন্ট যদি ভালো লেগে থাকে আপনার চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং অন্যান্য ভিডিওগুলো দেখবে। তো আজকে আমি এখন এই ভিডিওটি ওপেন করছি। এই ভিডিওটি ওপেন করার পর আমি দেখছি ভিডিওতে অনেকগুলো ভিউয়ার্স, 4,60,000 ভিউয়ার্স রয়েছে। সাবস্ক্রাইবার খুব বেশি নয়, 11,000-এর মতো সাবস্ক্রাইবার রয়েছে। এখন দেখি তার ভিডিওটি যে এত ভিউ হয়েছে তার ভিডিওতে সে কী ইউজ করেছে। দেখতে পাচ্ছি ডেসক্রিপশনে কিছু লেখা দিয়েছে এবং কিছু অন্যান্য ভিডিও লিঙ্ক দিয়েছে। তারপর এখানে যে ট্যাগগুলো ইউজ করেছে এখানে দেখি কোন ট্যাগগুলো ইউজ করেছে। মোটামুটি সবগুলো ট্যাগই তার র্যাঙ্ক করেছে। এখন এইভাবে আপনারা 4-5টা ভিডিও এভাবে দেখে দেখে আইডিয়া নেবেন যে এরকম টাইপের ভিডিওতে কোন ধরনের ট্যাগ ইউজ করা হয়, কোন ধরনের ট্যাগ এগুলোর জন্য ভালো।
অথবা আপনারা এখান থেকে আরেকটি ওয়েবসাইটে যেতে পারেন, keywordtool.io। এই ওয়েবসাইটে ঢুকতে পারেন আপনারা, keywordtool.io। এই ওয়েবসাইটে ঢোকার পর আপনারা এখান থেকে লোকেশন সিলেক্ট করে দিতে পারেন, গ্লোবালি অথবা বাংলাদেশ অথবা ইউনাইটেড স্টেটস। আপনারা যে দেশের জন্য মনে হয় ভিডিওটি বানাচ্ছেন সেই দেশই সিলেক্ট করলে আমার জন্য মনে হয় ভালো হবে। উইন্ডোজ 10 অ্যাক্টিভেট লিখে আমি সার্চ করছি। সার্চ করার পর রিলেটেড কিছু ট্যাগ আমাদেরকে তারা দিয়ে দেবে, যে দেখুন দেখাচ্ছে উইন্ডোজ 10 অ্যাক্টিভেট কে, উইন্ডোজ 10 অ্যাক্টিভেট সিএনডি, অনেকগুলো ট্যাগ দিয়েছে। সেখান থেকে আপনারা কিছু ট্যাগ সিলেক্ট করতে পারেন। এখানে যেগুলো র্যাঙ্কিং এর ট্যাগ আছে সেগুলোই তারা দেখাবে। খুব ভালো একটা ওয়েবসাইট এটি। এবং বিভিন্ন 5-6টা ভিডিও থেকে আপনারা এভাবে আইডিয়া নেবেন কোন ট্যাগ ইউজ করেছে, কোন টাইটেলটা ইউজ করেছে এবং ডেসক্রিপশনে কী কী লিখেছে। আপনারা হুবহু কপি করবেন না, শুধুমাত্র এগুলো থেকে আইডিয়া নেবেন। আইডিয়া নিয়ে নিজের মতো করে ইউনিক করে লিখবেন। ঠিক দেখুন আমি একটি ভিডিওতে বিভিন্ন ভিডিও দেখে আমার ভিডিওতে যে টাইটেলটা ইউজ করেছি আমি কপি করিনি, বাট আমি আইডিয়া নিয়ে আমার এখানে ভিডিওটিতে আমি টাইটেলটা দিয়েছি। এবং ডিসক্রিপশনের মধ্যে আমিও কিছু লেখা দিয়েছি আমার ভিডিও রিলেটেড, এবং আমার যে ভিডিওটা যে রিলেটেড সে রিলেটেড কিছু ট্যাগ আমি আমার ডিসক্রিপশনের মধ্যে ঢুকিয়ে দিয়েছি। যেমন দেখেন হাউ টু অ্যাক্টিভেট উইন্ডোজ 10, উইন্ডোজ 10 প্রো ভার্সন। এরকমভাবে বিভিন্নভাবে আপনারা এখানে ট্যাগ সিলেক্ট করে এখানে বিভিন্নভাবে কিওয়ার্ডগুলো এখানে ডিসক্রিপশনে দিয়ে দিবেন। তারপর এখান থেকে আমি যে ট্যাগগুলো ইউজ করেছি আমি কারো কাছ থেকে কপি করে নিই, একটা আইডিয়া নিয়ে আমি এখানে এগুলো দিয়েছি, আপনারা দিবেন। তারপরে আপনারা কার্ড, এখান থেকে কার্ড সিলেক্ট করে দিতে পারেন। ভিডিও চলাকালীন সময় আমরা দেখি অনেক সময় আমাদের ভিডিওর মাঝে এই পাশ দিয়ে যে দেখুন এখানে কিছু লেখা আসে, অন্য একটা ভিডিওর লিঙ্ক আসে, সেই লিঙ্কটিকে বলা হয় কার্ড। আপনারা এই কার্ডটা সিলেক্ট করে দিবেন। তারপর এন্ড স্ক্রিন ভিডিওটি হচ্ছে আমরা ভিডিও শেষ করার পর দেখুন ভিডিওটির একদম শেষের দিকে অনেক সময় 2-3টা ভিডিও সাজেস্ট করে, এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে এন্ড স্ক্রিন। এরকম কিছু এন্ড স্ক্রিন সিলেক্ট করে দিতে পারেন আপনার চ্যানেল থেকে অন্য ভিডিও। আরেকটি বিষয় হচ্ছে আপনাদের ভিডিওর টাইম ডিউরেশন। এখানে দেখতে পাচ্ছেন সেম রিলেটেড ভিডিওগুলোর মধ্যে টাইমের ডিফারেন্স রয়েছে। সে দেখিয়েছে এখানে 3 মিনিট 59 সেকেন্ড, 4 মিনিটে উইন্ডোজ অ্যাক্টিভেট করিয়ে। এখানে আরেকজন ভিডিও করেছে 7 মিনিট 30 সেকেন্ডে, আরেকজনে 5 মিনিট 11 সেকেন্ডে। তো বেসিক্যালি তার ভিডিওর তো টাইমিংটা অনেক কম। সবাই চায় যে একটা কাজ যে কম সময় শেখাতে পারে তার কাছ থেকে শিখতে, সেই জন্য তার ভিডিওটি সবাই দেখেছে এবং ভিউ হয়েছে অনেক বেশি। তো আপনার টাইম ডিউরেশনটা মাথায় রাখবেন। আপনি যে রিলেটেড ভিডিও বানাবেন দেখবেন সেই রিলেটেড ভিডিওগুলোতে কত মিনিটের মধ্যে তারা কাজটি করেছে, তারপর এই টাইমটা মাথায় রেখে আপনারা আপনাদের ভিডিও বানাবেন। তো এইভাবে যদি আপনারা সঠিকভাবে আপনারা এই টাইটেলটা খুব সুন্দর করে দিতে পারেন সিলেক্ট করে, যে টাইটেলগুলো র্যাঙ্কিংয়ে আছে এখন, এবং ডিসক্রিপশনের মধ্যে আপনাদের কিওয়ার্ড এবং ট্যাগগুলো যদি ঢুকিয়ে দিতে পারেন এবং এই ট্যাগের মধ্যে যদি ভালো ভালো র্যাঙ্কিং ট্যাগগুলো আপনি ইউজ করতে পারেন, তাহলে আপনাদের ভিডিওটি র্যাঙ্ক করবে। আর থাম্বনেলটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। আমি এখানে নর্মাল থাম্বনেল ইউজ করেছি, আমি এখানে থাম্বনেল বানানি ভিডিওটির জন্য। আপনারা এখানে ভিডিওটির জন্য থাম্বনেল বানিয়ে নেবেন, তাহলে খুব আকর্ষিত হবে। তো এইভাবে যদি আপনারা ভিডিও আপলোড করেন এবং ভিডিও কাজ করেন, আশা করছি আপনার ভিডিও অবশ্যই র্যাঙ্কিং করবে, আপনার ভিডিও ভিউ হবে, এবং আপনার কন্টেন্ট যদি ভালো হয় তাহলে অবশ্যই আপনার চ্যানেলও সাবস্ক্রাইবার বাড়বে। তো অবশ্যই একটা কথা মনে রাখতে হবে, আপনি যেই কাজটি ভালো পারেন সেই রিলেটেড ভিডিও বানাবেন। আমি মূলত ভিডিও নিয়ে খুব বেশি একটা কাজ করি না, তারপরে দেখুন আমার ভিডিওতে মোটামুটি ভিউ আসছে, 3-4 দিনের ভিতরে এতগুলো ভিউ আসছে আমার ভিডিওতে, দেখতে পাচ্ছেন। তো আশা করি বুঝতে পেরেছেন আপনারা কীভাবে আপনাদের ভিডিও এসইও করবেন এবং আপনাদের ভিডিও র্যাঙ্ক করাবেন, এবং কীভাবে vidiq সফটওয়্যারটি এক্সটেনশনটি আপনাদের ক্রোম ব্রাউজারে অ্যাড করে নেবেন। এই এক্সটেনশনটি মোজিলা ফায়ারফক্সে অ্যাড করা যায় না, শুধুমাত্র গুগল ক্রোমেতে অ্যাড করা যায়, এই জন্য আমি গুগল ক্রোমে অ্যাড করে দেখিয়েছি আপনাদেরকে। এবং যারা ওয়েব রিলেটেড কাজ শিখতে চান, ওয়েব ডিজাইনের কাজ শিখতে চান, ওয়ার্ডপ্রেসের কাজ শিখতে চান, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমার এই চ্যানেলটিতে মূলত আমি যে কাজগুলো পারি ওয়েব রিলেটেড এবং ওয়ার্ডপ্রেস রিলেটেড, সেই কাজগুলো আমি শেয়ার করার জন্য আমি চ্যানেলটি বানিয়েছি। আমি ভিডিও তেমন কোনো গুরুত্ব দিয়ে মার্কেটিং করি না, ভিডিও বানানো আমার মূলত উদ্দেশ্য নয়। আমি শুধুমাত্র যে কাজগুলো পারি ওয়ার্ডপ্রেসের এবং বিভিন্ন ওয়েব ডেভেলপমেন্টের যে কাজগুলো পারি সেগুলো শুধুমাত্র শেয়ার করার জন্য। যেন ফ্রিতে অনেকে আছে যারা প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার মতো এবিলিটি থাকে না, ফ্রিতে শিখতে চাই। আমি আশা করছি ওয়ার্ডপ্রেস রিলেটেড আমি একটি ফুল টিউটোরিয়াল বানাবো, সেটি ওয়ার্ডপ্রেস ইনস্টল করা থেকে শুরু করে কীভাবে থিম কাস্টমাইজেশন করতে হয়, কীভাবে প্লাগইন কাস্টমাইজেশন করতে হয়, বিভিন্ন ওয়েবসাইট বানাতে হয় এবং দেখে দেখে কীভাবে একটি ওয়েবসাইট কপি করে বানাতে হয়, এবং
শেষ পর্যন্ত কীভাবে একটি থিম ডেভেলপমেন্ট করতে হয় সেই রিলেটেড ভিডিও আমি এখানে দিব। আপনারা যারা শিখতে চান চ্যানেলটিতে অবশ্যই নোটিফিকেশন বানানোর আইকনটি অন করে রাখবেন, তাহলে ভিডিওটি আপনারা পাবেন। এবং বিভিন্ন ট্র্যাক রিলেটেড ভিডিও আমার এখানে পাবেন, যেগুলো আমি জানি, কারণ ওয়েব ডিজাইনার এবং ডেভেলপমেন্টে কাজ করতে গেলে অনেকগুলো জানতে হয়, সেই রিলেটেড সমস্ত ভিডিওগুলো আমি এখানে আপলোড করব। তো ভিউয়ার্স, ভিডিও যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক দিবেন, শেয়ার করবেন, আর কমেন্ট বক্সে জানাবেন কেমন হলো ভিডিওটি, এবং কোনো ভুল ত্রুটি থাকলে তো প্লিজ আমাকে ধরিয়ে দেবেন, ভুলটি আমি শুধরানোর চেষ্টা করব। তো ভিউয়ার্স, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।